বিশ্বপ্রেম ও আত্মসমর্পণ। প্রথমে সমষ্টিকে ভালোবাসিতে না শিখিলে কিরূপে ব্যষ্টিকে ভালোবাসা যায়? ঈশ্বরই সমষ্টি। সমগ্র জগৎকে যদি এক অখণ্ড রূপে চিন্তা করা যায়, তাহাই ঈশ্বর। আর দৃশ্যমান জগৎ যখন পৃথক পৃথক রূপে দেখা যায়, তখনই উহা ব্যষ্টি। সমষ্টিকে, সেই সর্বব্যাপীকে, যে এক অখণ্ড ভাবের মধ্যে ক্ষুদ্রতর অখণ্ড ভাবসমূহ অর্থাৎ ইউনিটিজ অবস্থিত, তাহাকে ভালোবাসিলেই সমগ্র জগৎকে ভালোবাসা সম্ভব। ভারতীয় দার্শনিকগণ বিশেষ বা পার্টিকুলার লইয়াই ক্ষান্ত নন। তাহারা ব্যষ্টির দিকে ক্ষিপ্রভাবে দৃষ্টিপাত করেন এবং তারপরই ব্যষ্টি বা বিশেষ ভাবগুলি যে সামান্য ভাবের অন্তর্গত, তাহার অন্বেষণে প্রবৃত্ত হন। সর্বভূতের মধ্যে এই সামান্য ইউনিভার্সাল ভাবের অন্বেষণই ভারতীয় দর্শন ও ধর্মের লক্ষ্য। জ্ঞানীর লক্ষ্য যাহাকে জানিলে সমুদয় জানা যায়, সেই সমষ্টিভূত এক নিরপেক্ষ সর্বভূতের মধ্যগত সামান্য ভাবস্বরূপ পুরুষকে জানা। ভক্ত চান যাহাকে ভালোবাসিলে এই চরাচর বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি ভালোবাসা জন্মে, সেই সর্বগত পুরুষ প্রধানকে সাক্ষাৎ উপলব্ধি করিতে। যোগীর আকাঙ্ক্ষা সেই সকলের মূলীভূত শক্তিকে জয় করা, যাহাকে জয় করিলে সমুদয় জগৎ জয় করা যায়। ভারতবাসীর মনের ইতিহাস পর্যবেক্ষণ করিলে জানা যায়, কি জড়বিজ্ঞান, কি মনোবিজ্ঞান, কি ভক্তিতত্ত্ব, কি দর্শন, সব বিভাগেই উহা চিরকাল এই বছর এই বহুর মধ্যে এক সর্বগত তত্ত্বের অপূর্ব অনুসন্ধানে নিয়োজিত। ভক্ত ক্রমে এই সিদ্ধান্তে উপনীত হন যে যদি একজনের পর আর একজনকে ভালোবাসিতে থাকো, তবে তুমি অনন্তকালের জন্য উত্তরোত্তর অধিক সংখ্যক ব্যক্তিকে ভালোবাসিয়া যাইতে পারো, কিন্তু সমগ্র জগৎকে মোটেই ভালোবাসিতে সমর্থ হইবে না। কিন্তু অবশেষে যখন এই মূল সত্য অবগত হওয়া যায় যে ঈশ্বর সমুদয় প্রেমের সমষ্টি স্বরূপ, মুক্ত মুমুক্ষু বদ্ধ, জগতের সকল জীবাত্মার সকল আকাঙ্ক্ষার সমষ্টি ঈশ্বর, তখনই সাধকের পক্ষে সর্বজনীন প্রেম সম্ভব হইতে পারে। ভক্ত বলেন, ভগবান সমষ্টি এবং এই দৃশ্যমান জগৎ ভগবানের পরিচ্ছিন্ন ভাব, ভগবানের অভিব্যক্তি মাত্র। সমষ্টিকে ভালোবাসিলে সমুদয় জগৎকেই ভালোবাসা হইল। তখনই জগতের প্রতি ভালোবাসা ও জগতের হিত সাধন সবই সহজ হইবে। প্রথমে ভগবৎ প্রেমের দ্বারা আমাদিগকে এই শক্তি লাভ করিতে হইবে, নতুবা জগতের হিত সাধন করা সম্ভব হইবে না। ভক্ত বলেন, সবই তাঁহার, তিনিই আমার প্রিয়তম, আমি তাহাকে ভালোবাসি। এইরূপ ভক্তের নিকট ক্রমশ সবই পবিত্র বলিয়া বোধ হয়, কারণ সবই তাঁহার, সকলেই তাঁহার সন্তান, তাঁহার অঙ্গস্বরূপ, তাঁহারই প্রকাশ। তখন কিভাবে অপরকে আঘাত করিতে পারি? কিরূপেই বা অপরকে ভালো না বাসিয়া থাকিতে পারি? ভগবৎ প্রেম আসিলেই সঙ্গে সঙ্গে তাহার নিশ্চিত ফলস্বরূপ সর্বভূতে প্রেম আসিবে।
আমরা যতই ভগবানের দিকে অগ্রসর হই, ততই সমুদয় বস্তুকে তাহার ভিতর দেখিতে পাই। যখন সাধক এই পরাভক্তি লাভে সমর্থ হন, তখন ঈশ্বরকে সর্বভূতে দর্শন করিতে আরম্ভ করেন। এইরূপে আমাদের হৃদয় প্রেমের এই প্রস্রবণ হইয়া দাঁড়ায়। যখন আমরা এই প্রেমের আরো উচ্চ স্তরে উপনীত হই, তখন এই জগতের সকল পদার্থের মধ্যে যে পার্থক্য আছে তাহা একেবারে দূরীভূত হয়। মানুষকে তখন আর মানুষ বলিয়া বোধ হয় না, ভগবান বলিয়াই বোধ হয়। অপরাপর জীব জন্তুও আর জীব জন্তু বলিয়া বোধ হয় না, ঈশ্বর বলিয়াই বোধ হয়। এমনকি ব্যাঘ্রকেও ব্যাঘ্র বলিয়া বোধ হয় না, ভগবানেরই এক প্রকাশ বলিয়া বোধ হইবে। এইরূপে এই প্রগাঢ় ভক্তির অবস্থায় সর্বপ্রাণী আমাদের উপাস্য হইয়া পড়ে। সর্বভূতে হরিকে অবস্থিত জানিয়া জ্ঞানী ব্যক্তি সকলকে অবিচলিতভাবে ভালোবাসেন। এইরূপ প্রগাঢ় সর্বব্যাপক প্রেমের ফল পূর্ণ আত্মনিবেদন ও অপ্রাতিকূল্য। এ অবস্থায় দৃঢ় বিশ্বাস হয় যে সংসারে যাহা কিছু ঘটে তাহার কিছুই আমাদের অনিষ্টকর নয়। তখনই সেই প্রেমিক পুরুষ দুঃখ আসিলে বলিতে পারেন, স্বাগত দুঃখ। কষ্ট আসিলে বলিতে পারেন, এসো কষ্ট, তুমিও আমার প্রিয়তমের নিকট হইতে আসিতেছ। সর্প আসিলে সর্পকেও তিনি স্বাগত সম্ভাষণ করিতে পারেন। মৃত্যু আসিলে এরূপ ভক্ত মৃত্যুকে সহাস্যে অভিনন্দন করিতে পারেন। ধন্য আমি, আমার নিকট ইহারা আসিতেছে, সকলেই স্বাগত। ভগবান ও যাহা কিছু তাহার, সেই সকলের প্রতি প্রগাঢ় প্রেম হইতে প্রসূত এই পূর্ণ নির্ভরতার অবস্থায় ভক্তের নিকট সুখ ও দুঃখের বিশেষ প্রভেদ থাকে না। তিনি তখন দুঃখ কষ্টের জন্য আর অভিযোগ করেন না। আর প্রেমস্বরূপ ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভরতা অবশ্যই মহাবীরত্বপূর্ণ কার্যকলাপজনিত যশরাশি অপেক্ষা অধিকতর বাঞ্ছনীয়। অধিকাংশ মানুষের কাছে দেহই সর্বস্ব, দেহই তাহাদের নিকট সমগ্র বিশ্ব, দেহের সুখই তাহাদের চরম লক্ষ্য। এই দেহ ও দৈহিক ভোগ্য বস্তুকে উপাসনা করারূপ আসরিক ভাব আমাদের সকলের ভিতর প্রবেশ করিয়াছে। আমরা খুব লম্বা চওড়া কথা বলিতে পারি, যুক্তির স্তরে খুব উচ্চে উড়িতে পারি, তথাপি আমরা শকুনির মতো যতই উচ্চে উঠিয়াছি মনে করি না কেন, আমাদের মন ভাগাড়ে গলিত শবের মাংসখণ্ডের প্রতি আকৃষ্ট। জিজ্ঞাসা করিল, আমাদের শরীরকে ব্যাঘ্রের কবল হইতে রক্ষা করিতে হইবে কেন? ব্যাঘ্রের ক্ষুধা নিবারণের জন্য আমরা এই শরীর তাহাকে দিতে পারি না কেন? উহাতে তো ব্যাঘ্রের তৃপ্তি হইবে। এই কার্যের সহিত আত্মোৎসর্গ ও উপাসনার কি খুব বেশি প্রভেদ? অহংকে সম্পূর্ণরূপে নাশ করিতে পারো নাকি? প্রেম ধর্মের ইহা অতি উচ্চ চূড়া। অতি অল্প লোকই এই অবস্থা লাভ করিয়াছে। কিন্তু যতদিন না মানুষ সর্বদা এইরূপ আত্মত্যাগের জন্য সর্বান্তকরণে প্রস্তুত হয়, ততদিন সে পূর্ণ ভক্ত হইতে পারে না। আমরা সকলেই কমবেশি কিছু কালের জন্য শরীরটাকে বাঁচাইয়া রাখিতে পারি এবং অল্পাধিক স্বাস্থ্য সম্ভোগও করিতে পারি। কিন্তু তাহাতে কি হইল?
আমরা শরীরের যতই যত্ন লই না কেন, শরীর তো একদিন যাইবেই, ইহার কোনো স্থায়িত্ব নাই। ধন্য তাহারা যাহাদের শরীর অপরের সেবা করিতে করিতে মৃত্যু মুখে পতিত হয়। সাধু ব্যক্তি কেবল অপরের সেবার জন্য ধন, এমনকি প্রাণ পর্যন্ত উৎসর্গ করিতে সদ্য প্রস্তুত হইয়া থাকেন। এই জগতে মৃত্যুই একমাত্র সত্য। এখানে যদি আমাদের দেহ কোনো মন্দ কাজে না গিয়া ভালো কাজে যায়, তবে তাহা খুব ভালো বলিতে হইবে। আমরা কোনরূপে 50 জোর 100 বছর বাঁচিতে পারি, কিন্তু তারপর মৃত্যু। যাহা কিছু মিশ্রণে উৎপন্ন, তাহাই বিশ্লিষ্ট হইয়া বিনষ্ট হইয়া যায়। এমন সময়ে আসিবে যখন উহা বিশ্লিষ্ট হইবেই হইবে। ঈশা, বুদ্ধ, মহম্মদ, জগতের বড় বড় মহাপুরুষ এবং আচার্যেরা সকলেই এই পথে গিয়াছেন। ভক্ত বলেন, এই ক্ষণস্থায়ী জগতে যেখানে সবাই ক্রমশ ক্ষয় পাইতেছে, এখানে আমরা যতটুকু সময় পাই সেটুকুরই সদ্ব্যবহার করিতে হইবে। আর বাস্তবিক জীবনের শ্রেষ্ঠ ব্যবহার জীবনকে সর্বভূতের সেবায় নিযুক্ত করা। ভয়ানক দেহবুদ্ধি জগতে সর্বপ্রকার স্বার্থপরতার মূল। আমাদের মহাভ্রম, এই শরীরটি আমি, এই শরীরটি আমি যে কোনো প্রকারে হউক উহাকে রক্ষা করিতে হইবে ও উহার স্বাচ্ছন্দ্য বিধান করিতে হইবে। এই ভাবই আমাদের পরার্থে জীবন উৎসর্গ করিতে দেয় না। যদি নিশ্চিতভাবে জানো যে তুমি শরীর হইতে সম্পূর্ণ পৃথক, তবে এই জগতে এমন কিছুই নাই যাহার সহিত তোমার বিরোধ উপস্থিত হইবে। তখন তুমি সর্বপ্রকার স্বার্থপরতার অতীত হইয়া গেলে। এই জন্য ভক্ত বলেন, আমাদিগকে জগতের সকল পদার্থ সম্পর্কে মৃতবৎ থাকিতে হইবে এবং ইহাই বাস্তবিক আত্মসমর্পণ, শরণাগতি। তোমার ইচ্ছা পূর্ণ হোক, এই বাক্যের অর্থই ওই আত্মসমর্পণ বা শরণাগতি। স্বার্থের জন্য সংগ্রাম করা এবং সঙ্গে সঙ্গে মনে করা ভগবানের ইচ্ছাতেই আমাদের দুর্বলতা ও সাংসারিক আকাঙ্ক্ষা জন্মিয়া থাকে, ইহা নির্ভরতা নয়। হইতে পারে আমাদের স্বার্থপূর্ণ কার্যাদি হইতেও ভবিষ্যতে আমাদের মঙ্গল হয়, কিন্তু তাহা ভগবান দেখিবেন, তাহাতে তোমার আমার কিছু করিবার নাই। প্রকৃত ভক্ত নিজের জন্য কখনো কিছু ইচ্ছা করেন না বা কোনো কার্য করেন না। প্রভু, লোকে তোমার নামে বড় বড় মন্দির নির্মাণ করে, তোমার নামে কত দান করে। আমি দরিদ্র, আমার কিছু নাই, তাই আমার এই দেহ তোমার পাদপদ্মে সমর্পণ করিলাম। প্রভু, আমায় ত্যাগ করিও না। ইহাই ভক্ত হৃদয়ের গভীর প্রদেশ হইতে উত্থিত প্রার্থনা। যিনি একবার এই অবস্থার আস্বাদ পাইয়াছেন, তাহার নিকট প্রিয়তম প্রভুর চরণে এই আত্মসমর্পণ জগতের সমুদয় ধন, প্রভুত্ব, এমনকি মানুষ যতদূর মান, যশ ও ভোগ সুখের আশা করিতে পারে, তাহা অপেক্ষাও শ্রেষ্ঠ বলিয়া প্রতীত হয়। ভগবানে নির্ভরজনিত এই শান্তি আমাদের বুদ্ধির অতীত ও অমূল্য। আত্মসমর্পণ হইতে এই অপ্রাতিকূল্য অবস্থা লাভ হইলে সাধকের আর কোনরূপ স্বার্থ থাকে না। আর স্বার্থই যখন নাই, তখন আর তাহার স্বার্থ হানিকর বস্তু জগতে কি থাকিতে পারে? এই পরম নির্ভরের অবস্থায় সর্বপ্রকার আসক্তি
সম্পূর্ণরূপে অন্তর্হিত হয়। কেবল সেই সর্বভূতের অন্তরাত্মা ও আধার স্বরূপ ভগবানের প্রতি সর্বাবগাহী ভালোবাসা অবশিষ্ট থাকে। ভগবানের প্রতি এই আসক্তি জীবাত্মার বন্ধনের কারণ নয়, বরং উহা নিঃশেষে তাহার সর্ববন্ধন মোচন করে।